সারা দেশে হাড় কাঁপাচ্ছে শীত। দিনের বেলায়ও কনকনে বাতাস মানুষকে কাবু করে ফেলেছে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালে বাড়ছে ঠান্ডা, জ্বর, নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে শিশুকে বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য গোসলের বিকল্প নেই, কিন্তু শীতকালে কিভাবে গোসল করালে শিশুকে ঠান্ডা, কাশি, নিউমোনিয়া থেকে দূরে রাখা যাবে, আবার শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটাও ঠিক থাকবে, এই দুই দিকেই সতর্ক দৃষ্টি রাখতে হবে। আর তাই শীতের সময় শিশুদের গোসল নিয়ে অভিভাবকদের সতর্কতা মেনে চলা উচিত। কিন্তু বিশেষ কয়েকটা নিয়ম মেনে শিশুর গোসলের বিষয়ে যত্নবান হলে ঠান্ডা লাগা বা অসুখ থেকে শিশুকে সহজেই দূরে রাখা যাবে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো। শীতের এই কনকনে ঠান্ডায় ছোট্ট সোনামণির গোসল নিয়ে অনেক মা বাবাই চিন্তায় থাকেন। আজকের ভিডিওতে আমরা জানাবো শীতকালে শিশুকে গোসল করানোর 5টি জরুরি নিয়ম, যা আপনার শিশুকে রাখবে সুরক্ষিত ও সুস্থ। শীতের সকালে বা সন্ধ্যায় কখনোই শিশুকে গোসল করাবেন না। দুপুর 10টা থেকে 12টার মধ্যে, যখন রোদের তেজ বেশি থাকে, তখনই গোসল করানোর সঠিক সময়। সবসময় কুসুম গরম পানি ব্যবহার করুন। আপনার হাতের কোনোই পানিতে ডুবিয়ে দেখে নিন তাপমাত্রা সহনীয় কিনা। আদর্শ তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। শিশুকে বেশিক্ষণ পানিতে রাখবেন না। 5 থেকে 10 মিনিটের মধ্যেই গোসল শেষ করার চেষ্টা করুন, যাতে তার ঠান্ডা লেগে না যায়। গোসলের পরপরই যখন ত্বক হালকা ভেজা থাকে, তখন ভালো মানের বেবি লোশন বা অয়েল মালিশ করুন। এটি শিশুর ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। যদি আপনার শিশুর সর্দি বা কাশি থাকে, তবে প্রতিদিন গোসল না করিয়ে কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে শরীর মুছে দিতে পারেন। আশা করি এই ছোট্ট টিপসগুলো আপনার সোনামণিকে শীতে সুস্থ রাখতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও প্যারেন্টিং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।